স্বাগতম তোমাদের আমাদের চ্যানেল ভৌতিক রহস্য। আজ আমরা নিয়ে এসেছি এক রহস্যময় কিন্তু একটু আলাদা ধরনের ভৌতিক গল্প, পরোপকারী ভূত। লেখক বরেন গঙ্গোপাধ্যায়। সাধারণত আমরা ভূতের নাম শুনলেই ভয় পাই, কিন্তু যদি সেই ভূতই হয় মানুষের উপকারকারী, যদি অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকে এক অদ্ভুত দয়া, তাহলে কি তাকে ভয় পাব নাকি বিশ্বাস করব? এই গল্পে রয়েছে অজানা রহস্য, অদ্ভুত ঘটনা আর এক অনন্য ভূতের কাহিনী, যে হয়তো ভয় দেখানো না বরং বাঁচায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। আর যদি এমন রহস্যময় গল্প ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল ভৌতিক রহস্য, আর পাশে থাকো বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে গল্প সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, চলো গল্পটা শুরু করা যাক। গাড়ি 6 ঘন্টা লেট, অর্থাৎ কিনা সন্ধে 7টার সময় যেখানে নামার কথা সেখানে নামতে হলো রাত 1টায়। তিনু ডাক্তার ভেবেছিলেন কুলির মাথায় মাল চাপিয়ে তিনি নিশ্চিন্ত মনে রিক্সা ভ্যানে উঠে বসবেন। একান্তই যদি রিক্সা ভ্যান না পাওয়া যায় তো গরুর গাড়িই করবেন। কিন্তু হা কপাল, কোথায় কুলি? সারা স্টেশনে একটাও জনমানবের চিহ্ন নেই। অগত্যা ভারী সুটকেসটা টানাটানি করে নিজেই প্ল্যাটফর্মে নামালেন। এ কি প্ল্যাটফর্ম রে বাবা! এ যে মোরাম বিছানা মাটি, এদিকে ওদিকে 2-4টে ঝাপড়ানো কৃষ্ণচূড়া কি রাধাচূড়া গাছ। বেশ খানিকটা দূরে স্টেশন মাস্টারের ঘরের সামনে আলো জ্বলছে। সারা প্ল্যাটফর্মে আর কোথাও কোনো আলোর বালাই নেই। আজ আবার কী তিথি চলছে কে জানে, চাঁদ ফাঁদ নেই, অমাবস্যা হবে হয়তো। মনে মনে ভীষণ বিরক্তই হচ্ছিলেন তিনু ডাক্তার। এই বয়সে আর এসব পোষায়, কিন্তু উপায়ই বা কী? চাকরি রাখতে হলে সবই করতে হয়। রঘুনাথপুরের হেলথ সেন্টারের দায়িত্ব দিয়ে ওকে বদলি করা হয়েছে। হয় রঘুনাথপুরে গিয়ে জয়েন্ট করো, নইলে চাকরি ছেড়ে কেটে পড়ো। চাকরি ছাড়া কি সোজা কথা? খাবো কি? এসব 7-5 ভেবেই জয়েন্ট করার জন্য বেরিয়ে পড়েছিলেন তিনু ডাক্তার। আর ট্রেনটাও যেন ওর সঙ্গে শত্রুতা করল। 6 ঘন্টা লেট হওয়ার কি আর দিন পায় না? মনে পড়ল কলকাতা থেকে যখন উনি রওনা দেন, অফিস থেকে বলে দেওয়া হয়েছিল রঘুনাথপুর দারুণ চমৎকার জায়গা, একবার গেলে দেখবেন এদিকে আর আসতে ইচ্ছে করবে না। ওখানে আপনার ফার্নিচার কোয়ার্টার, 24 ঘন্টা আলো জল। হেলথ সেন্টার অবশ্য স্টেশন থেকে 3-4 কিলোমিটার দূরে। তা রিক্সা ভ্যান পাবেন। একান্তই যদি রিক্সা ভ্যান না পান তো গরুর গাড়ি অঢেল। আপনি মানে ডাক্তারবাবু এসেছেন শুনলে দেখবেন কেমন খাতির করে আপনাকে নিয়ে যায়। এখন মনে হচ্ছে এই পাণ্ডব বর্জিত দেশে কেন ডাক্তারবাবু থাকতে চান না। তা কি আর করা যাবে, এসে যখন পড়েছেনই, হেলথ সেন্টার আর কোয়ার্টার না দেখে ফেরেন কি করে? তাছাড়া ফিরবো বললেই তো ফেরা চলে না। ফিরতি ট্রেন কাল দুপুর 2টোর আগে নয়। চারপাশে একবার ভালো করে দেখে নিলেন তিনু ডাক্তার। লোকজন তো দূরের কথা, শেয়াল কুকুরেরও দেখা নেই। ভাবলেন এখানে এভাবে দাঁড়িয়ে থাকারও তো মানে হয় না। যাই, একবার স্টেশন মাস্টারের ঘরের দিকেই এগোই। অন্তত রাতটা ওর ওখানেই গল্প সল্প করে কাটিয়ে দেওয়া যাবে। সুটকেসটা হাতে তুলে নিয়ে সবে 2 পা মাত্র এগিয়েছে, আর অমনি পিছন থেকে কার গলা।
এই মশাই শুনছেন? কিছুটা যেন চমকেই উঠেছিলেন ডাক্তারবাবু। কে রে বাবা? কে ডাকে? ভুল শুনলাম না তো? সুটকেসটা আবার মাটিতে রেখে পিছন ফিরে তাকালেন। তাকিয়েই অবাক, কম্বল মুড়ি দেওয়া একটা লোক। আশ্চর্য, এ আবার এলো কোত্থেকে? ডাক্তারবাবু বললেন, আমাকে ডাকছেন? আপনি ছাড়া আর আছেটা কে এখানে যে ডাকবো? লোকটা এগিয়ে এল। আপনিই তো নতুন ডাক্তারবাবু, তাই না? 3 কোটি যে আজকের এই ট্রেনেই এখানে আসবেন এটা কারোর জানার কথা নয়। তাহলে লোকটা জানলো কি করে? নাকি আন্দাজে ঢিল মারল? কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, আপনি? আগে আমি আপনার কম্পাউন্ডার, মানে রঘুনাথপুর হেলথ সেন্টারের কম্পাউন্ডার। তিনু ডাক্তার যেন হাতে স্বর্গ পেলেন। যাক বাবা, নিজের লোক বলতে তো তবু একজনকে পাওয়া গেল। বললেন, ট্রেনে থেকে নেমে যে কী বিপদেই পড়েছিলাম, কি বলবো। তা আমি যে এই ট্রেনেই আসবো জানলেন কি করে? লোকটি আরও এগিয়ে এসে একটু হাসল। খবর ঠিক পেয়ে গেছি স্যার, সেসব পরেই জানতে পারবেন। এখন চলুন, রাতটা আমার বাড়িতেই কাটিয়ে। আপনার বাড়ি? এই দেখুন। আমাকে আপনি বলছেন কেন? আমি স্যার সামান্য একজন কম্পাউন্ডার, আপনি ডাক্তার আর আমি কম্পাউন্ডার। না তা না। আচ্ছা, কি নাম তোমার? আগে আমার নাম ধনঞ্জয় বেরা। আপনি স্যার ধনা বলেই ডাকবেন। তিনু ডাক্তার মনে পড়ল, হ্যাঁ, ধনঞ্জয় নামটাই বলে দিয়েছিল কলকাতা থেকে। বললেন, হ্যাঁ ধনঞ্জয়, বলে দিয়েছিল ওরা। তা ভাই ধনঞ্জয়, এত রাতে এই ভারী সুটকেস নিয়ে কোথাও যাওয়া কি ঠিক হবে? স্টেশন মাস্টারের ঘরেই বসে রাতটা কাটিয়ে দেওয়া যায় না? কাল সকালে না হয়। আপনি স্যার মিছিমিছি ভাবছেন। আমি যখন এসে পড়েছি বাকিটা আমাকেই ভাবতে দিন। বলেই ধনঞ্জয় ডাক্তারবাবুর সুটকেসটা হাতে তুলে নিল। চলুন স্যার, মিনিট 10-এর রাস্তা। রাতটা স্যার আমার ওখানেই কাটিয়ে। তিনু ডাক্তার দেখলেন ধনঞ্জয় সুটকেসটা মাথায় তুলে হাঁটতে শুরু করেছে। অতএব ওকেও হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে একেবারে পাশাপাশি এসে তিনু ডাক্তার ধনঞ্জয়ের দিকে তাকালে। এত রাতে কারোর বাড়ি গিয়ে ওঠাটা কি ঠিক হবে? আমি বলি কি, আমার তো ওখানে কোয়ার্টার আছেই, সেখানেই যাওয়া যায় না? ধনঞ্জয় বলল, হ্যাঁ, রিক্সা ভ্যান বা গরুর গাড়ি যদি পেতাম হেলথ সেন্টারের কাছে আপনার কোয়ার্টারেই চলে যাওয়া যেত। এত রাতে এতটা পথ স্যার আপনি হাঁটতে পারবেন না। আমার বাড়ি তো কাছেই, ওখানে আজকে রাতটা কেবল কাটিয়ে কাল স্যার আপনাকে আমি পৌঁছে দিয়ে আসবো। তিনু ডাক্তার একটু অবাক হন। হেলথ সেন্টারে কি তোমার কোনো কোয়ার্টার নেই? তুমি কি এত দূরে থেকেই যাতায়াত করো নাকি? না স্যার, কোয়ার্টার থাকবে না কেন, আছে। তবে আমি তো এদিককারই ছেলে, আমার আদি বাড়িও এখানেই। আপনি চলুন না স্যার, গেলেই সব দেখতে পাবেন। আবার দুজনে হাঁটতে থাকে। কাঁচা মাটির রাস্তা, দুপাশে ধান জমি, আবার কখনো সখনো বিরাট বিরাট গাছ। গাছের ছায়ার নিচ দিয়ে হাঁটতে কেমন যেন গা ছমছম করে। ধনঞ্জয় বলল, স্যার ওই যে আমার বাড়ি, গরিবের আস্তানা স্যার। একটু অবাক হয়ে তাকালেন তিনু ডাক্তার।
দূর থেকে বাড়িটাকে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে, কেমন যেন ভাঙাচোরা দৈন্যদশা। আশ্চর্য, ওখানে কোনো লোক থাকতে পারে নাকি? বললেন, তুমি ছাড়া আর কে থাকে ওখানে? তোমার ছেলে মেয়ে বউ? না স্যার, ওসব কোনো বালাই নেই, বিয়েই করিনি। বলো কি হে, সংসার না করে কিভাবে বেঁচে আছো? হ্যাঁ, সেসব স্যার অনেক কথা। রঘুনাথপুরের হেলথ সেন্টারে যখন এসেছেন সবই জানতে পারবেন। আসুন এদিকে এদিকে। বড় রাস্তা ছেড়ে মাঠের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলো ওরা। কি বিশ্রী রাস্তা রে বাবা, এ রাস্তায় কখনো হাঁটা যায়? তোমার বাড়ি অবধি কোনো রাস্তা নেই? তোমরা কি এইভাবেই চলাফেরা করো নাকি? না স্যার, শর্টকাট করার জন্যই এদিকে যাচ্ছি। রাস্তা ধরে গেলে পথটা অনেকখানি ঘুরতে হতো। আসুন স্যার, আর একটু মাত্র পথ। তিনু ডাক্তার কি আর করেন, ধনঞ্জয়ের পিছন পিছন হাঁটা ছাড়া এখন আর উপায় কি? দূরে ভগ্ন যারা জীর্ণ একটি বাড়ি নজরে পড়ল তিনু ডাক্তারের। যতই এগোন বাড়ির চেহারাটাও তত স্পষ্ট হতে থাকে। এ যে একেবারে ভুতুড়ে বাড়ি রে বাবা, কোন মান্ধাতার আমলের বাড়ি কে জানে। এখানে যে কেউ বাস করতে পারে ভাবাই যায় না। বাড়িটার একদম কাছাকাছি চলে এসেছিল ওরা। তিনু ডাক্তার দেখলেন দেয়াল ফুঁড়ে বট অসত্য গজিয়ে গেছে। বিশ্বাসই হয় না এখানে কখনো কখনো ধনঞ্জয় এসে রাত কাটিয়ে যায়। বারান্দা ভর্তি ছাগলের নাদিয়ার ময়লা। কতদিন যে কেউ এখানে ঝাঁটপাট দেয়নি তো দেখলেই বোঝা যায়। হ্যাঁ ধনঞ্জয়, এ বাড়িতে তুমি একা থাকো, ভয় করে না? আজ্ঞে, ভয় কি? আসলে স্যার পয়সা কড়িরও অভাব, বাড়িটা যে সারাই করে নেব তার হয়ে ওঠে না। তাছাড়া স্যার আমি একা মানুষ, কোনো রকমে একটু মাথা গোঁজার ঠাঁই হলেই হয়ে যায়। আসুন স্যার, গরিবের বাড়িতে একটা রাত কাটিয়ে যাবেন। বন্ধুরা, আজকে গল্পটি এই পর্যন্তই। তবে গল্পটি এখানেই শেষ নয়, গল্পের শেষ পর্ব নিয়ে আবার খুব শীঘ্রই ফিরব। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে রেখো, যাতে পরের ভিডিওটা সরাসরি তোমাদের কাছে চলে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।